গুরুর সাথে কি সম্পর্ক এটা জিজ্ঞাসাও করছে। সত্যিকার অর্থে যদি কোনো স্বামী একজন পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে সেই পীর মুর্শিদের তাবেদারি করে খেলাফত প্রাপ্ত হয়, আর সে যদি কোনো বেতরিকার মেয়েকে বিবাহ করে আর সেই মেয়েটার যদি সম্মতি থাকে, অবশ্যই অবশ্যই স্বামীর কাছেও বায়াত হওয়া যাবে, নিষেধ নাই। তবে গুরুময় ব্রহ্মাণ্ড তো এরকম অনেক কথা অনেকেই বলবে, তাহলে গুরু আর ভক্তের কি মেলামেশা হয়? এটা কামের হয় না, প্রেমের হয়। বিয়ে করাইছে, বাসর ঘরে গেছে, নিত্যানন্দ খেপার স্ত্রী খাটের উপরে বসা, নিত্যানন্দ খেপা ঘরে ঢুকছে, ঘরে ঢুইকায় খিল মেরে দিছে, বন্ধ করে দিছে দরজা। দরজা বন্ধ করে দিয়ে গায়ে মেয়েটালে জ্বরে ধরছে, জ্বরে ধরে বলতেছে, তোমার মতো এরকম একটা অখণ্ড মায়ের গর্ভের থেকে আমি পৃথিবীতে আসছি, আমি আর ওই রাস্তায় যাইতে চাই না। আজকে থেকে জগৎ জানবে আমরা দুইজন স্বামী স্ত্রী, কিন্তু আমরা দুইজন জানো আমরা প্রেমিক প্রেমিকা, আমরা কামের দেশে যাব না। সে যাত্রা ভঙ্গ যে নাম শুনি সেই তো বানর হনুমানী, নিষ্ঠা নাম তার রামচরণী, সাধুর খাতায় যার সুখ্যাতি। গুরু চাইলে একটা বনের পশুরেও উচ্চ মর্যাদা দিতে পারে, পারে কিনা? মুসির কইটো গঙ্গা এলো, কলার ডাগুর সর্প হলো, এই সকল হয় ভক্তির বলো, ও দয়াল আমার ভক্তিতে কিছুই হয় না। চাতক পাখির মেঘ পানে ধ্যান অন্য বাড়ি করে না পান, লালন কয় জগতেই প্রমাণ, ভক্তির শ্রেষ্ঠ সেই কোন ভক্তি। বাহির থেকে বাড়তি কোনো কথা না, সাইজির এই গানের মধ্যে একটা কথা আছে। কথাটা কি? ভক্তির শ্রেষ্ঠ সেই কোন ভক্তি। বাবা, আমরা কেউ কেউ পায়ের কাছে বইসে দুই হাত দিয়ে পাও খামছাই, এরকম করি না? হ্যাঁ, আবার কেউ কেউ পায়ের মধ্যে যে উপর হয়ে পড়ি, পড়ি কিনা? আবার কেউ কেউ কি হয়েছে, আবার কেউ কেউ পীর মুর্শিদ বইসে রয়েছে যে কোলের মধ্যে মাথা ঠেকাইয়া ভক্তি করি, করি কিনা? আবার এই নিয়ম নীতিটা সনাতন ধর্মের মধ্যে দেখবেন, ওরা একেবারে সরু পায় শটান হয়ে ভক্তি করে। আছেন, ভক্তিতেই মুক্তি হয়, যার ভক্তি নাই তার মুক্তি নাই। এই যে আমরা এত ভাবে ভক্তি করি, আসলে মুক্তির ভক্তি কোনটা? এই যে এত ভাবে ভক্তি করি, আসলে যে ভক্তিতে মুক্তি হয়, এই ভক্তিটা কি? দয়ালের চরণে নিবেদন করলাম, সরে যাও, আমরা যেন এই বিষয়টা বুঝে নেই। ভক্তি দিলেই ভক্তের মুক্তি হবে, হতে হবে। আমরা যদি না জানি কোন ভক্তিতে মুক্তি হবে, আমার মনে হয় সারা জীবন এই মাটির মধ্যে পায়ের মধ্যে মাথা ঠুইকে 5 পয়সার লাভ হবে, এটা আমার বিশ্বাস হয় না। আসলে মুক্তির ভক্তিটা কি? আর একটা কথা, এটা আমার ভাল লাগার থেকে জিজ্ঞাসা করবো। দেখবেন আমরা যারা পীর ধরি, অধিকাংশ মানুষই পীরকে বাবা বলে ডাকি, ডাকি কিনা? যে জন্ম দিছে তারেও বাবা কই, তাই না? আবার ভাই ভাইয়ের কাছে মুরিদ হইছে, ভাই ভাইকে ভাই বলেই ডাকে, এরকম আছে না? কাকার কাছে মুরিদ হইছে, কাকা বলেই ডাকে, এরকম আছে না?
আমি একটু দয়ালের কাছে জানতে চাবো আসলে গুরু আর ভক্তের মূলত সম্পর্কটা কি কি? বাবা ভাই চাচা ফুবা ইহাই, না আসলে গুরু আর ভক্তের আলাদা কোনো সম্পর্ক আছে? আছে? যদি থেকে থাকে একটু জানতে চাবো সেই সম্পর্কের তাৎপর্যটা কি। বউ জামাইয়ের কাছে মুরিদ হয়, এটার দলিল আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার হুজুর পাকের কাছে বায়াত হইছে, হয় নাই? হ্যাঁ হ্যাঁ রসুলের 14 জন বিবি রসুলের কাছে বায়াত হইছে। বাবা এটা হতে পারবে, এটা হতে পারবে সত্যিকার অর্থে যদি কোনো স্বামী একজন পীর মুর্শিদের কাছে বায়াত হয়ে সেই পীর মুর্শিদের তাবেদারি করে খেলাফত প্রাপ্ত হয়, আর সে যদি কোনো বেতরিকার মেয়েকে বিবাহ করে আর সেই মেয়েটার যদি সম্মতি থাকে, অবশ্যই অবশ্যই স্বামীর কাছেও বায়াত হওয়া যাবে, নিষেধ নাই। তবে গুরুময় ব্রহ্মাণ্ড তো, এরকম অনেক কথা অনেকেই বলবে, তাহলে গুরু আর ভক্তের কি মেলামেশা হয়? হয়, এটা কামের হয় না, প্রেমের হয়। আর যিনি গুরু হয় তার মধ্যে কখনোই কুকাম থাকে না, নিষ্কাম থাকে। আর যিনি নিষ্কাম হয় উনি হইল মহাপ্রেমিক। যিনি মহাপ্রেমিক সে পারবে তার স্ত্রীকেও বায়াত পড়াইতে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব দ্বিধা নাই। অবশ্যই অবশ্যই পড়াইতে পারবে যদি পড়ানোর পাওয়ারটা থাকে। যদি না থাকে, কিন্তু কিছু কিছু মানুষ আছে নিজেও মুরিদ হয় নাই, বউরে ডেহে ডেহে কয় আমি তোর পীর, এরকম আছে না? তবে হইলো একটা বুকার জাত। ও জানে না পীর হইতে গেলে আর একটা পীরের তাবেদারি করতে হয়। শুধু তাবেদারি করলেই হয় না, এই বডিটা পাস করতে হয়। এই বডি যখন পাস হয় তখন তার মুর্শিদ সাজরার ধারায় তার খেলাফত দান করে। ওর একটাও নাই, ও খালি বউরে কইতেছে আমি তো পীর। এগুলো হইল বোকা লোকের গল্প, কিন্তু সত্যিকার অর্থে একজন মুর্শিদ পারবে নিজ স্ত্রীকেও বায়াত পড়াইতে, কোনো সন্দেহ নেই। মানে আপনার ভোমটার থেকে একটু আলোচনা করলাম, কষ্ট নিয়েন না। তুই বিনে কাং জালাল মুর্শিদ বেশ কিছু ভক্তবিন্দু নিয়া উনি যখন বাগদাদের মধ্যে ছোট্ট করে একটা আশ্রম করে, দরবার ঘর, খানকা, বাদশা তার সেনাপতি পাঠাইল, যাও বাইজিদের কাছ থেকে কর নিয়ে আসো। সেনাপতি জয় বাইজিদ বোস্তামির দরবারে হাজির হয়ে গেছে। ডেকে ডেকে বলে, বাইজিদ কর দিতে হবে, বাদশার আদেশ, আপনাকে কর দিতে হবে। বাইজিদ বোস্তামি সেনাপতির মুখের দিকে তাকিয়ে বলছিল, সেনাপতি, সেনাপতির পোশাক পরে আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না। সেনাপতির পোশাক গায়ে থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে কর নেওয়া যায় না। উনি কথাটা শুনে কেমন যেন হয়ে গেল। আমি যেখানে কর আনার জন্য যাই সবাই তো আমারে কর দেয়, কেননা আমি তো বাদশার নির্দেশে যাই। আর উনি কেমন মানুষ, এইখানে আসলে সেনাপতির গায়ে পোশাক গায়ে রাখা যাবে না, এটা কেমন কথা? উনি ভাবতেছে আর ঘুরে ঘুরে তাদের কার্যকলাপ দেখতেছে। 10-11 দিন দেখলেন গুরু আর ভক্তের কার্যকলাপ গুলা দেখে রাজ দরবারে যায় সেনাপতির পোশাক শরীর থেকে খুলে বাদশার হাতে দিয়ে বলল, বাবা আমি আর সেনাপতির চাকরি করব না।
বাদশা বলল কেন? বলে আমি আল্লাহর ওলির কাছ থেকে কর নিতে চাই। বাদশার ওলির কাছ থেকে, আল্লাহর ওলির কাছ থেকে কর নিতে চাইলে সেনাপতির পোশাক গায়ে থাকলে কর নেওয়া যায় না। বাদশা বলল বুঝছি রে, তোর মাথা নষ্ট হয়ে গেছে, তুই আর ভালো মানুষ নেই, তোর মাথা নষ্ট হয়ে গেছে, চলে যাও। চলে গেছে জুনায়েদ বাগদাদির দরবারে, যে মুর্শিদের তাবেদারি করে। হঠাৎ করে 12-14 হাজার ভক্ত এক জায়গার মধ্যে করে জিজ্ঞাসা করলো, এত মানুষ তোমরা আমার কাছে এসে বায়াত হইছো কেন? কেউ বলে বেহেশতে যাওয়ার জন্য। উনি দুইটা হাত বাড়িয়ে শেখ শিবলি রহমতুল্লাহ চিৎকার দিয়ে বলল, মালিক, ও মালিক, আমি সারা জীবনে যদি কোনো ভালো কর্ম করি আর সেই কর্মের বিনিময়ে যদি তুমি আমারে জান্নাত দাও, জান্নাতটা আমারে দিও না। যারা আমার কাছে জান্নাতের জন্য বায়াত হইতে আসছে, আমার জান্নাতটাও তুমি তাদেরকে ভাগাভাগি করে দিয়ে দিও। কিছু মানুষ হাত উঠে বলল, দয়াল বেহেশত চাই না। বলে কি চাও? বলে বেহেশতের মালিক আল্লাহকে চাই। আরে বাইজিদ বোস্তামি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললে, এতগুলি মানুষের মধ্যে তোমরা একটা মানুষ আল্লাহরে দেখো নাই। সবাই মাথা নিচু করে রইল, মাত্র সেই সেনাপতি কাসেম হাত উঠে বলল, দয়াল আমি আল্লাহরে দেখছি। বলে কি বলো? তুমি না মাত্র কিছুদিন দরবারে আসছো, আমার সকল ভক্তরা কতদিন ধরে দরবারে আসে যায়, ওরা কেউ আল্লাহরে দেখলো না, তুমি দেখছো? বলে আমি দেখছি। বলে কেমনে দেখছো? বলে আমি তোমার মধ্যে আমার খোদাকে দেখিয়েছি। বলে কি বলো? বলে হ্যাঁ। আমি তোমার মধ্যে আমার খোদাকে দেখিয়েছি। আমি প্রত্যেক দিন আমার খোদাকে গোসল করাই, আমার হাত দিয়ে তারে খাওয়াই, আমার হাত দিয়ে হাতে পায়ে তেল ডলি। শেখ শিবলি রহমতুল্লাহ ডেকে ডেকে বলল, আগো তোমরা কি শুনেছ? কাসেম যা বলতেছে বুঝো তোমরা? সবাই চিৎকার দিয়ে হাত উঠে বলল, দয়াল বুঝি। কি বুঝলা? বলে কাসেম তো আপনারে আল্লাহ। বলে আমি কি আল্লাহ? বলে না। বলে তাহলে আমার কাসেম বেদিন হয়ে গেছে। ও তো বেদিন হয়ে গেছে, তোমরা একটা কাজ করো, একটা বস্তা নেও, দড়ি নেও, ওরে হাত পা বাইন্ধে সালার মধ্যে বইরে দিজালা সাগরের মধ্যে ফেলে দাও। কোনো বেদিনের জায়গা আমার দরবারে হবে না। আরে কথাটা শোনা মাত্র তরিকার ভাইয়েরা দেরি করে নাই, দড়ি বস্তা নিয়ে হাত পা বাঁধার জন্য যাইতেছে। যখন কাছাকাছি চলে গেছে, কাসেম ডেকে ডেকে বলে, ভাই
হাত পা বেঁধে দিজানা সাগরের মধ্যে ফেলে দিবি, হয়তো মরে যাব। আর যদি মরে যাই আমার মুর্শিদকে আর দেখা হবে না। ও ভাই, মুর্শিদের মুখে শুনেছি মার পেটের ভাই হবে যদি রে বেসাদের ভাগি, আরে তরিকার ভাই হবে সেই দিন নিদানের দরদি। ও ভাই, হয়তো আমার জীবনের চাইতে বড় নিদান আর কোনোদিন আসবে না। তোদের কাছে আমার শেষ একটা চাওয়া, তোরা আমার মুর্শিদ রে যাইয়ে বলো শেষবারের মতো যেন আমার সামনে এসে দাঁড়ায়। দয়াল আমারে পথ দে আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে আহার। দয়াল আমারে পথ দে আসবে রে, আমি সদাই থাকি পন্থের পানে তোমায় না দে কিয়া ওরে বাদন তোমায় না দে কিয়া রে, আমি সদাই থাকি পন্থে প্রাণে আহায়া রে। দয়াল চন্দ্র এই রাস্তাতে কত লোক জয়রা সে ও ও বীর ও তো জিজ্ঞেস করি তোমায় না দে হাফিজান, জিজ্ঞেস করি তোমায় না দে আমি সদাই থাকি পথের দিকে দয়াল মারে পথে আসবে রে, আমি সদাই
যুগল চরণ পাইয়া ওরে আমি মরি জানত যুগল চরণ পাইয়া আমি সদাই থাকি পথের দিকে যাইয়া দয়াল আমারে পথেতে আই আসবে রে আমি সদাই থাকি পথের দিকে আহাইয়া রে ওরে আমি সদাই থাকি পথের দিকে ভক্তরা দৌড়ে যাইয়ে ডেকে ডেকে বলল বাবা কাশেম ভাই শেষবারের মতো আপনার একবার দেখতে চাই। শেখ শিবলি ডেকে ডেকে বলল না তোরা না বলছিস কাশেম বেদিন হয়ে গেছে, আমি কোনো বেদিনের মুখ দেখবো না, কাশেমকে বলে দে। যাই বলে ভাই বাবা আর তোমার মুখ দেখবে না, তুমি তো বেদিন হয়ে গেছো। বলে ভাই এটা ছুরি এনে দে। বলে কি করবা? বলে কি করবো জানি না, একটা ছুরি এনে দে। এক তরিকার ভাই ছুরি এনে দিছে, বুকের চামড়া ফেসাই ফেসাই কাটতেছে আর ডেকে ডেকে বলে ভাই যদি কোনোদিন আমার দয়ালের আমার কথা মনে হয়, যদি তোদের কাছে জিজ্ঞাসা করে আমার বুকের চামড়াটা কেটে রেখে গেলাম, আমার দয়ালকে বলিস যেন আমার বুকের কাটা চামড়ার উপর একটু বসে, হাত পা বেঁধে দিজালা সাগরে ফেলে দিল। এক এক করে 3 দিন চলে যায়। গুরু জানে ভক্তের জ্বালা রে, জ্বালাই অন্য জানে না। কাশেমের লাগিয়া মুর্শিদ রে হইছে পাগল দেওয়ানা, ভক্ত বড় ভালো বাসি আমি ডাকলে ভক্তের কাছে আসি রে ভক্ত ভালোবাসে, আমি ডাকলে কাছে আসি রে ভক্ত ভালোবাসে। পাগলের মতো দৌড়াইতেছে আর চিৎকার দিয়ে ডাকে কাশেম কই। আর ভক্তরা ডেকে ডেকে বলে বাবা তুমি তো হাত পা বেঁধে দিজালার মধ্যে ফেলে দিতে বলছো। আজ থেকে 3 দিন আগে কাশেম ভাইর আমরা হাত পা বেঁধে দিজালার মধ্যে ফেলে দিছি, হয়তো কাশেম ভাই মারা গেছে। শেখ শিবলি চিৎকার দিয়ে বলছিল গুরুর নামের কলঙ্ক হবে। আরে নদীর ধার দিয়ে দৌড়ায় ডাকে কাশেম, পানির নিচে থেকে জবাব করে বলে কে তুমি? বলে আমি কাঙ্গালের মুর্শিদ। বলে এটা হতে পারে না। বলে কেন পারে না? বলে তুমি তো আমার হাতটা বেঁধে দিজালার মধ্যে ফেলে দিতে বলছো, তুমি কেন আসবা? শেখ শিবলি রহমতুল্লাহ ডেকে ডেকে বলেছিল কি করলে বিশ্বাস করবি আমি তোর মুর্শিদ? বলছিল তুমি যদি আমার মুর্শিদ হও তোমার হাতটা একটু পানির নিচে দাও। বলেছিল হাত পানির নিচে দিলে কি হবে? কাশেমে ডেকে ডেকে বলেছিল দয়াল
ওই হাত আমার মার করে মারা ওরে ওই হাত আমার মার করে মারা আমার আছে কিছু ভজন করারে ওই হাত আমার মার করে মারা ওরে আছে কিছু ভজন করারে ওই হাত আমার মার করে মারা আছে কিছু ভজন করারে ওই হাত আমার মার কামারা কেমন পেন হাতটাও চিনে এই জন্যই চিনে ওই হাতে তেল ডলছে ওই হাত টিপছে আর আমার মতো একজন মানুষ শুধু গুরু ধরেছিলাম আমারে দিয়ে মুর্শিদের ভজন হয় নাই এখন বুঝি মানব জনম ব্যথা গেছে রে আমার মানব জনম ব্যথায় গেছে রে সুনীল বাবা আমার মতো ও নাই ভাজনে রে মানব জন ব্যথায় গেছে রে বুঝি আমার মতো নাই হো বাদন রে মানব জনম ব্যথায় গেছে রে বুঝি আমার মতো নাই হো বাদন রে মানব জনম ব্যথায় যাব রে বাবা আমার সেদিনে দিও না রে মানব জন ব্যথা গেছে ওরে আমায় সেদিন মানব জনম ব্যথায় গেছে রে আমায় সেদিন মানব জনম ব্যথায় গেছে মিনহাজ বাবা যেদিন আমারে সবাই পর করিবে রে সেদিনে ফেলে জোনারে ওরে দরদ যেদিন আমায় সবাই বলত দিবে রে সেদিনে ফেলে দিও না রে। হাত ডুবাইল হাতটা দেখা মাত্র থাপা দিয়ে হাত ধরে উঠে আসছে শেখ শিবলি রহমতুল্লাহ জিজ্ঞাসা করেছিল কাশেম একটা মানুষ 3 রাত্র 3 দিন বস্তাবন্দি অবস্থায় পানির নিচে বাঁচে না কেমন করে বেঁচে রইল ডেকে ডেকে বলেছিল দয়াল রে আরে আমার সামনে চাইলে তোরে দেখছি রে আমার বাই দেখছি তোমায় তোমার আমার ডাইনে চাইলেও তোমায় দেখছি রে আমি পানি দেখি না আমারে দিয়া হইল না ওরে আমার নিয়াও নিল না আমার এই দেহ পূজাই লাগ লোটারে প্রেম আমারে দিয়া হইল না আমার এই দেহ বুঝাই লাগল না রে আমার দিয়াও হইল না আপন বলতে আমার তো কেউ নাই ও
সুনীল জান আমারে কেলা রাইখা পালাইছে সবাই। ওরে দরদ পালাইছে সবাই গো পালাইছে সবাই ওরে আবার পালাইছে সবাই গো পালাইছে সবাই তার ছায়ায় বাজাইয়া দাঁড়াই আমার সকলেই ফাঁকি দিচ্ছে অসময়নি দানে যাইয়া দাঁড়াই রে কারে কাছে ওই আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াই রে কারে কাছে ওরে তুই বেনকা দলের ওরে আমার এই জগৎকে আছে অসময়ে দানে দয়া দাইতা আর পাশে ওরে আমি অসময়ে দানে দয়া দাইতা আর পাশে আমার এই দুঃখের বোঝা নামাবো কোথায় সুনীল বাবা যার কাছে যাই দেখি দুঃখ তাহারি না আমার দরদ তাহারি বাঁধাই গো তাহারি বাঁধাই আমার দরদ তাহারি বাঁধাই গো তাহারি রাও করে না কেউ আমার কথা আমার সকলেই ভুইলা গেছে অসময় দানে যাইয়া দাঁড়াই রে আর ওরে আমি অসময় নি দানে যাইয়া দাঁড়াই রে আর কাছে ওরে তুই বেনকা দলের রশি ওরে আমার এই জগৎকে আছে অসময়ে দানে দয়া দাঁড়াতে ওরে আমি অসময়ে দানে দয়া দাঁড়াতে আর পাশে বড় ঘোর সংকটে আছি রে দয়াল বরবর সংকটে আসিরে দয়া তুমি তো জানো রে তোমার পথিকে এর কি ওরে পথিকের কি হাল রে পথিকের কি হাল ওরে তোমার পথিকের কি হাল রে পথিকের কি হাল সবার চাইতে আমি কাঙ্গাল আমার পাগল রইছ নাকি চোখ বুঝে অসময়নি দানে যাইয়া দাঁড়াই রে কারে কাছে ওই আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াই রে কারে কাছে ওরে তুই বেনকা দলের মরছিস রে ওরে আমার এই জগৎকে আছে অসময়ে দানে দয়া দাঁড়াই রে আর পাশে ওরে আমি অসময়ে দানে দয়া দাঁড়াই রে আর পাশে আমার দিনের দিনে দিন যে অবসান মিনহাত চান রে দিনের দিনে দিন যে অবসান ও দরদি হাত ধই রাখে পার করিবে আসিলে এ নিদা ওরে আমার বসিল মিলান রে আসিলে এ নিদা
দিনের দিনে দিন যে অবসান ও হাফিজ চান হাত ধই রাখে পার করিবে আসিলে নিদান সেই চিন্তায় বা মনে রহমা আমার পাগল গাছতলায় রইছে বসে অসময় নি গানে যাইয়া দাঁড়াই রে ওই আমি অসময় নি গানে যাইয়া দাঁড়াই রে আর কাছে আরে তুই বলে কাং দলে গানে যাইয়া দাঁড়াই রে কার কাছে ওই আমি অসময় দিন গানে যাইয়া দাঁড়াই রে কার কাছে আজকের ভক্ত কোনো প্রশ্ন করতেছে না, কিন্তু আমার কামালা এই যে ইশারার কথা এগুলো বড় মারাত্মক। লালন সাই একটা গান গাইল, ভক্তির শ্রেষ্ঠ সে কোন ভক্তি, মাথা নিচু করলে ভক্তি হয় না। আমরা তো অনেকেই অনেকভাবে ভক্তি করি, এগুলা কি ভক্তি না? এগুলো হলো ভক্তির রূপ। অন্তরের আত্মভক্তি যদি ঠিক না হয়, বাহ্যিক জগতের ভক্তি দিয়ে কোনো লাভ হবে না। এই যে আমরা অজু করি, অজুর মাহিত্য জানি না, হাত ধুই, পাও ধুই, মুখ ধুই, কিন্তু এর মূল মাহিত্য কি এগুলো জানি না। এর মূল মাহিত্য হইল এই যে মুখ ধুইলাম, এই মুখ দিয়ে আর কটু বাক্য প্রয়োগ করুম না, কটু কথা খারাপ কথা কমু না। কান ধুইলাম, এই কানে আর কোনো কুকথা শুনুম না। নাক ধুইলাম, নাকে 3 বার করে পানি দিতে হয়। নাকে কোনোদিন দুর্গন্ধ শুনব না, সুগন্ধ ব্যতি রেখে। হাত ধুইলাম, এই হাত দিয়ে কাউকে কিল ঘুষি দিব না, কাউকে আঘাত করুম না, চুরি ডাকাতি করুম না। হাত ধুইলাম। পাও ধুইলাম, যে রাস্তায় তোমাকে পাওয়া যায় এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তায় যাব না, পাও ধুইলাম। এগুলা বিশ্বাস হয় না? এই যে শের মুসাফা করে না, 2টা হাত কিন্তু এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে না? এই যে আমি অঙ্গীকার করলাম মওলা, এগুলা তোমার বিশ্বাস হয় না? আমি তোমার রাহে কোরবানি হয়ে গেলাম। এইবার
এবার দেখবে নতুনটা ঠিক হবো। তাইলে এর মূল দেখা গেল কি, এর একটা সারাংশ আছে। খালি হাত পা ধুলে অজু হয় না, এই সারাংশ জানলে অজু হয়। মাথা নিচু করলেই ভক্তি হয় না, এটা হলো ভক্তির রূপ। অন্তরের অন্তঃস্থল থেকে যদি ভক্তি না আসে, এই ভক্তি কোনো কাজে আসবে না। ভক্তি, ভক্তিতে মুক্তি। ভক্তিতে মুক্তি পাওয়া যায়, কিন্তু সেই ভক্তিটা আত্মশুদ্ধি ভক্তি কয়জনের হয়? হয় না। অন্তরে আত্মভক্তি যদি ঠিক না হয়, বাহ্যিক জগতের ভক্তি দিয়ে কোনোদিন মানুষ উদ্ধার পায় না, তুমিও পাইবে না। একটা গান শোনাই আগে। খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় না তা। খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় না তা। খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় না তা। মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার বাসনা, যদি মন তোমার মদ খাইতে বাসনা। খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় না তার। খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় না তার। মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার বাসনা, যদি মন তোমার গো মদ খাইতে বাসনা। সেই মদ খাইতে যদি ইচ্ছা করতে বাবারে, সেই মদ খাইতে যদি ইচ্ছা করতে বাবারে, সেই মদ খাইতে যদি ইচ্ছা করতে চাও, একজন কামের গুরু সঙ্গ ধরে সেই মদের কালাম যুগা তালাক পাইবে নিতাই গন্ধ বাই ফেলিয়া মদর গন্ধ। চালান পাইবা নিতাই গন্ধ বাই ফেলিয়া মদন গন্ধ। নিতাই গন্ধ বাই ফেলিয়া মদর গন্ধ। শীতল কানার গন্ধ মদ বেতে কালির বাজার। ওরে শীতল খানার গন্ধ মদ বেতে কালির বাজার। গন্ধ মদ বেতে কালির বাজার। মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার বাসনা, যদি মন তোমার গো মদ খাইতে বাসনা। হুস্কি ব্রান্ডি বাবা মদ নানা প্রকার। বাবারে হুস্কি ব্রান্ডি বাবা মদ নানান প্রকার। একটা হিন্দু লোক বিপদে পড়লে দুইটা হাত এরকম করে কয়, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো।
আর একটা মুসলমান বিপদে পড়লে এই হাতি দুই ভাগ করে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমাকে রক্ষা করো। তাই সাধক বললেন হুস্কি ব্রান্ডি বাবা মদ নানা প্রকার, বাবা রে হুস্কি ব্রান্ডি বাবা মদ নানান প্রকার, শ্রীগুরু আছে যার পাহারা, অনভ্যাসে খাইলে পরে দণ্ড তার পাতাইলে ধরে, অনভ্যাসে খাইলে পরে দণ্ড তার পাতাইলে ধরে, অনভ্যাসে খাইলে পরে দণ্ড পাতাইলে ধরে, কেহ মরে কেহ বাঁচে না যায় না তার ব্যবহার, ওরে কেহ মরে কেহ বাঁচে না যায় না তার ব্যবহার, কেহ মরে কেহ বাঁচে না যায় না তার ব্যবহার। মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার বাসনা যদি মন তোমার গো, মদ খাইতে বাসনা, সেই মদ খাইয়া কেউ না হয় মাতাল, বাবা রে সেই মদ খাইয়া কেহ না হইও মাতা, সেই মদ খাইয়া কেউ না হয় মাতাল, অনুরাগের কৃপা ভরাদার এই যে বোতলে বিক্রি করে এটা কিন্তু সেই মদ না, একটা হলো সুমদ আর একটা হলো কুমদ। তাই বলছে সেই মদ খাইয়া কেউ না হয় মাতাল, বাবা রে সেই মদ খাইয়া কেহ না হইও মাতা, অনুরাগের কৃপা ভরাদার চিরকাল, বেচা কিনা বিকায় না মদ নগদ বিনা, ঘটে ঘটে বেচা কিনা বিকায় না মদ নগদ বিনা, বেচা কিনা বিকায় না মদ নগদ বিনা, 16 আনা দিতে পারলে পুরা বোতল মিলে তা, ওরে 16 আনা দিতে পারলে পুরা বোতল মিলে তা, 16 আনা দিতে পারলে পুরা বোতল মিলে তা। মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার বাসনা যদি মন তোমার গো, মদ খাইতে বাসনা। এবার এলো ভক্তি ছাড়া মুক্তি নাই তার লোকে কয়, বাবা রে ভক্তি ছাড়া মুক্তি নাই তা লোকে ওরে বা ভক্তি ছাড়া মুক্তি নাই তা লোকে কয়, সাপ নিয়া খেলা কিন্তু সহজ না, সাপের মাথায় মনি ফলে সাতরা ধন আপনি মিলে, সাপের মাথায় মনি ফলে সাতরা ধন আপনি মিলে, সাপের মাথায় মনি ফলে সাতরা ধন আপনি মিলে, বিজয় দাসের নাই কপালে আশা দেওয়া হইল ওরে বিজয় দাসের নাই কপালে আশা দেওয়া হইল, বিজয় দাসের নাই কপালে আশা দেওয়া হইল, মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার বাসনা যদি মন তোমার গো, মদ খাইতে বাসনা, খাইলে গুরুর নামের সুধা হবে ক্ষুধা রয় না, ওরে খাইলে গুরুর নামের শোভা ভব ক্ষুধা রয় না, খাইলে গুরুর নামের সুধা হবে ক্ষুধা রয় না, মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার বাসনা যদি মন তোমার গো, মদ খাইতে বাসনা। সাধক বললেন কি ভক্তি ছাড়া মুক্তি নাই তা লোকে কয়, সাপ নিয়ে খেলা কিন্তু সহজ নয়। বাংলার বাউল একটা বই,
কোরআন শরীফের মতো এত বড়, অনেক বড় বইটা। এটার ভিতরে আমি একটা চ্যাপ্টারের মধ্যে দেখছি নিত্যানন্দ খেপা নামে এক ভক্ত ছিল। নিত্যানন্দ খেপা ছিল ব্রাহ্মণের ছেলে। অল্প বয়সেই সে গুরু প্রেমিক হয়। এই যে গুরু প্রেমিক হয়, মা বাবা প্রতিবাসী এগুলা কেউ মানে না। এরা ভাবে ওর মাথা খারাপ হয়েছে। ডাক্তারদের পরীক্ষা করায় কোনো অসুখ ধরা পড়ে না। ডাক্তারদের পরীক্ষা করায় কোনো অসুখ ধরা পড়ে না। মা একদিন ছেলের ডাকতে বলতেছে, বাবা ডাক্তার দিয়ে পরীক্ষা করাই তোর কোনো অসুখ ধরা পড়ে না, তুই কি কাউকে ভালোবাসিস যে তাকে বিয়ে করবি? তখন বলছে, না মা, আমি এরকম কাউকে ভালোবাসি না, এরকম কোনো মানসিকতা আমার নাই। গ্রামের লোকে ধরলো, বিয়া করিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাব। সত্য সত্যই গ্রামের লোকে ধইরা বাপ মা মিলাইয়া এই ছেলের বিয়া করিয়ে দিছে। আমি একটা মারাত্মক কথা বলু, নিত্যানন্দ খেপার কথা, তবে ওই গানটার নিজ দিয়ে লেখা আছে, এটা প্রকাশ করার জন্য না। নিত্যানন্দ খেপা বিয়ে করছে, বিয়ে কইরা বাসর ঘরে গেছে। মায়েরা কথাটা খেয়াল করেন। একটু আগে বাতেন সরকার কিন্তু এই সম্বন্ধে একটু আলাপও করছে। এই যে গুরুর সাথে কি সম্পর্ক, এটা জিজ্ঞাসাও করছে। গুরুর সাথে কি সম্পর্ক? বিয়ে করাইছে, বাসর ঘরে গেছে। নিত্যানন্দ খেপার স্ত্রী খাটের উপরে বসা। নিত্যানন্দ খেপা ঘরে ঢুকছে, ঘরে ঢুইকায় খিল মেরে দিছে, বন্ধ করে দিছে দরজা। দরজা বন্ধ করে দিয়ে যাই মেয়েটালে জ্বরে ধরছে। জ্বরে ধরে বলতেছে, তোমার মতো এরকম একটা অখণ্ড মায়ের গর্ভের থেকে আমি পৃথিবীতে আসছি, আমি আর ওই রাস্তায় যাইতে চাই না। আজকে থেকে জগৎ জানবে আমরা দুইজন স্বামী স্ত্রী, কিন্তু আমরা দুইজন জানো আমরা প্রেমিক প্রেমিকা, আমরা কামের দেশে যাব না। নিত্যানন্দ খেপা ছিল প্রেমিক, কিন্তু মেয়েটা তা ছিল না। পরশের সংস্পর্শে কাঁচা লোহাও পরশ হয়ে গেছে। মেয়েটা তার পায়ে ভক্তি করে বলতেছে, আজকের থেকে আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য। জগৎ জানবে আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, কিন্তু আমরা দুইজনে জানো আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য। চলেন আমরা এই দেশে আর থাকবো না, রাত্রের অন্ধকার আমরা এই জায়গার থেকে বেরিয়ে যাব। রাত্রের অন্ধকারে এরা দুইজন ঘরের থেকে বের হয়। দীর্ঘ 12 বৎসর পর
12 বছর একই জায়গায় একই বিছানায় ছিল, থাকতো, কিন্তু কামরসে লালায়িত হয় নাই। এগুলা ইয়ার কি ব্যাপার না, এগুলা মুখের কথার কাম না, বড় কঠিন ব্যাপার। এই যে আগুনের কাছে মোম জ্বালাইয়ে দেওয়া হয়েছে, এখন মোমের যদি বলা হয় রাইফেল ধইরে যে তুমি বলতে পারবে না, তাকে বন্ধ হইব। ঠিক তদ্রুপ আগুনের কাছে মোম তাই খাও, মোম গলে নাই। দীর্ঘ 12 বছর পর ওরা ফেরত আসে। তাহলে এখানে বোঝা গেল কি, গুরু শিষ্য সম্পর্ক কি? গুরু শিষ্য সম্পর্ক মূল কথা হলো গুরু শিষ্য সম্পর্ক স্বামী স্ত্রী। কিন্তু এটা এই স্বামী না, সেটা হলো জগৎ স্বামী। সেই জগৎ স্বামী স্ত্রী আমরা সবাই, আমরা তরিকপন্থী যারা আছি, আমরা সবাই জগৎ স্বামীর স্ত্রী। এই যে একটা ভারতের একটা ঘটনা, ভারত আপনারা কেউ গেছেন কিনা জানি না, আসামের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি, আসামের মধ্যে মুসলমানের সংখ্যা বেশি। বরপাটা, এটা আসামের মধ্যে, বরপাটা টাউনের পাশেই কামন্না নামক একটা গ্রাম। এখানে আলাউদ্দিন নামে একজন পীর সাহেব, আমি তাকে দেখি নাই, তার রওজা দেখে আসছি। আর এই রওজার কাছেই তার ভক্তের কবর, গুরুর পাশেই ভক্তের কবর। ভক্তটা ছিল ব্রাহ্মণের ছেলে, এর নাম ছিল বাসুদেব। 8 বছর বয়সে বাসুদেবের বাবা মারা যায়। 8 বছর বয়সে বাসুদেবের বাবা মারা যায়। এই যে যেরকম এখানে গান হইতেছে, এরকম বাসুদেব আলাউদ্দিন সরকারের বাড়িতে গেছিল গান শোনার জন্য। বাউল গান হইতেছিল, বাউল গান শুনছে, গুরু কথা শুনছে, গুরু কথা শুই না বাড়িতে আইসে মায়েরে বলতেছে, মা, গুরু দীক্ষা না নিলে নাকি দেহ পবিত্র হয় না। কয়, বাবা আসলে তো তাই, গুরু দীক্ষা নিতেই হবে। বলে, তাইলে মা তুমি আমার অনুমতি করো, আমি গুরু দীক্ষা নেই। বলে, ঠিক আছে, আমরা ব্রাহ্মণ মানুষ, একটা ব্রাহ্মণের হাত ধরে তুই দীক্ষা নি। তখন বলছে, মা তা না, তুমি যদি আমার একটু অনুমতি করো, তাহলে আমি আলাউদ্দিন সরকারের কাছ থেকে দীক্ষা নেব। আলাউদ্দিন সরকারের কাছ থেকে দীক্ষাতে নিবি? আমরা হইলাম হিন্দু মানুষ, আলাউদ্দিন সরকার হইল মুসলমান, সমাজ কি তা মাইনা নিব? বাসুদেব বলতেছে, সমাজ মানুক বা না মানুক, আমি কোন জাতের কাছে যাবো না, আমি যাবো একটা জ্ঞানী লোকের কাছে। আমি একটা জ্ঞানী লোকের কাছে যাবো, অজ্ঞানী জ্ঞানী লোকের হাত ধরুম, আমি কোন জাতের কাছে যাবো না। সমাজের লোক মাইনা নেক বা না নেক, তাতে আমার কিছু যায় আসে না। যাই আলাউদ্দিনের কাছে বয়াত হয়েছে, আলাউদ্দিনের কাছে বয়াত হয়েছে। বয়াত হওয়ার মাঝখানে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। গ্রামের লোক মিলে সাব্যস্ত করছে, বাসুদেবের ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, বাসুদেব, তুমি হিন্দু মানুষ হইয়া মুসলমানের কাছে বয়াত হয়ে দীক্ষা নিছ, তোমারে আমরা সমাজের থেকে একটা বিচার করছি। বলে, কি বিচার? বলে, তোর পাঠাম উপর দিকে রাইখে
মাথাটা নিচের দিকে দিয়ে চাপটাইয়া শরীরের চামড়া তুলে দিব। বাসুদেব বলতেছে আচ্ছা আমি রাজি আছি। আমি যদি আলাউদ্দিনের কাছে বয়াত হয়ে থাকি, তোমরা এই বাহ্যিক জগতের চামড়া তুলে মানে কিছুই করতে পারবে না। সত্যিকারেই তাই হইল। বাসুদেবের পাটা উপর দিকে ধুলাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে কঞ্চি দিয়ে চাপটাইয়া শরীরের চামড়া উঠাইতেছে, আর ঝরঝর করে রক্ত মাটিতে পড়ে যাইতেছে। আলাউদ্দিন সরকার অস্থির হয়ে গেছে। অস্থির হইয়া সমস্ত লোকদের ভক্তদের ডাকতে বলতেছে, বাবা রে তোরা একটু আমার কাছে আয় তো, আমার যে অবস্থা আমি বুঝি আর বাঁচুম না, আমার যে অবস্থা আমি বাঁচুম না। বলে কেন বাবা কি হয়েছে? বলে আমার খুব অস্থির লাগতেছে, তোরা ভক্ত বালক যারা আছো সবাই একটু আমার কাছে আয়। সমস্ত ভক্তরা কাছে আইছে। তোরা সবাই তো আমার কাছে আসলি, কিন্তু আমার বাসুদেব কোথায়? তোমরা সবাই তো আসছিস কাছে, কিন্তু আমার বাসুদেবের বাড়ি পীরের বাড়ির থেকে 3 মাইল দূরে। মুর্শিদ ডাকতে বলতেছে তোরা সবাই আসছিস, কিন্তু আমার বাসুদেব কোথায়? তোরা একটু যা তো, আমার বাসুদেবকে একটু ডাক দিয়ে নিয়ে আয়। 2 জন তরিকের ভাই গেছে, যাইয়া দেখে বাসুদেবের পা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে কঞ্চা দিয়ে চাপটাইয়া শরীরের চামড়া উঠাইতেছে, আর ঝরঝর করে রক্ত পড়তেছে। তরিকের ভাই গিয়ে বাসুদেবকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে বলতেছে ও আমার তরিকের ভাই, মারার যদি ইচ্ছা হয় তোমরা আমাকে মারো, কিন্তু আমার ভাইকে তোমরা মেরো না। আমার তরিকের ভাই, ওকে মারলে আমি আঘাত পাই, আর আমার মুর্শিদ ওরে দেখতে চাইছে। একটু সময়ের জন্য তোমরা বাসুদেবকে আমাদেরকে ভিক্ষা দাও, আমরা মুর্শিদকে দেখাইয়া আবার বাসুদেবকে আইনা তোমাদের কাছে দিব। বাসুদেবকে নামাইছে। নামানোর পর বাসুদেব ভাইকে জড়িয়ে ধরে বলতেছে, ভাই আমার মুর্শিদ কেমন আছে? দুই চোখের পানি ছেড়ে ডাকতে বলতেছে, ভাই রে তোরা তো আসছিস, কিন্তু আমার মুর্শিদ কেমন আছে? তোরা বলতেছে মুর্শিদ মৃত্যু শয্যায় শায়িত, ছটফট করতেছে তোকে দেখার জন্য, চল যাই। আস্তে আস্তে গেছে, বাড়ির কাছাকাছি যাইতেই মুর্শিদ ভক্তদের ডাকতে বলতেছে যে তোরা আমার ধৈর্য তুইলে একটু বসা, কারণ বাসুদেব আইসা যদি দেখে আমি অসুস্থ, আমার ভক্ত প্রাণে বাঁচবে না। আমার ভক্ত প্রাণে বাঁচবে না। বাসুদেব বাড়ির ভিতরে গেছে, দেখেছে মুর্শিদ বসা, যাইয়া পায়ে ভক্তি দিয়ে বলতেছে, গুরুদেব আপনি কেমন আছেন? বলছে, ভক্তরে
আমি কেমন আছি তোকে বুঝাতে পারবো না। ওরে ও তুই পরে দেখ না ঝড় তুফানে ওরে ও তুই পরে দেখ না ঝড় তুফানে মিনহাত চাঁদ দেখবি হাফিজ চাঁদ তোর সামনে খাড়া দেখবি হাফিজ বাবা সামনে খাড়া তারে ভরাবি গায়রে মারা ওরে ভবে দয়াল নাম জানিবে রে ভরা তার ভরা কি গায়রে মারা ওরে ভবে দয়াল তাদের জান হৃদে ভরা ভবে তার ভরা কি যায় রে মারা ভক্ত রে ও পারে তো তান্নের খেওয়ানি ওরে ও তো গুরু দিল মহামন্ত্র ভক্তে পারের তরণী ভক্ত রে ও পারে ওই তান্নের খেওয়ানি ও তো হাফিজ দিল মহামন্ত্র ভক্তে পারের তরণী ওরে ও সে পার করে না ধনী মানি ওরে সে পার করে না ধনী মানি এইভাবে পার হয় না মে কাঙ্গাল যারা ভাবে পার হয় না মে কাঙ্গাল যারা তারে ভরা কি যায় রে মারা ওরে ভবে দয়াল নাম যার হৃদে ভরা হবে তার ভরা কি যায় রে মারা ভক্ত রে বিশ্বাসেরই লাগাও রে বেড়া জ্ঞানেরই গজা ধৈর্যের গোড়া দিয়া রে তুই এরাবি জঞ্জাল ওরে ও তুই গুরু বলে ডাকতি রকায়া
আলাউদ্দিন মৃত্যুর শয্যায় শায়িত। বাসুদেব গিয়ে কাছে বসছে, ডাক দিয়ে বলতেছে, বাসুরে তুই আসছিস, তোর শরীর এরকম ক্ষত বিক্ষত কেন? তখন বলছে সমাজ করছে। তখন বলছে সমাজকে তুচ্ছ কর। তো বাবা আমার হাতে করে একটু পানি এনে আমার মুখে দে তো। তখন বলছে গুরু গো, আমি তোমার হাতে পানি এনে তোমার মুখে দেব, তোমার হাত আমি নেব কি করে? ভক্তকে বুকে জড়িয়ে ধীরে বলতেছে, বাসুরে তুই জানিস না তোর হাত, ওইটা তোর হাত রাখি নাই, ওই হাতটাকে আমি আমার হাত করে নিয়েছি। ওই হাতটা তোর হাত রাখি নাই, ওই হাতটা আমার হাত করে নিয়েছি। সেই হাতে করে একটু পানি এনে আমার মুখে দে। অঞ্জলি ভরিয়া পানি এনে আলাউদ্দিনের মুখে দিছে। মুখে পানি দেওয়ার সাথে সাথে আলাউদ্দিন সরকারের প্রাণ পাখি চলে গেছে। ভক্তের হাতের পানি খেয়ে মুর্শিদের প্রাণ পাখি চলে গেছে। বাসুদেব তরিকের ভাইদের ডেকে বলতেছে, তোরা দেখে যা, দেখে যা, ভক্তকে ছাড়িয়া আমার মুর্শিদ কইলা যায় রে তোরা। দেখে যা তোরা, দেখে যা রে তোরা, দেখে যা তোরা, দেখে যা রে। ভক্তকে ছাড়িয়া আমার মুর্শিদ কইলা যায় রে তোরা। দেখে যা তোরা, দেখে যা রে তোরা, দেখে যা তোরা, দেখে যা রে। অসময়ে কোথায় রইলে আমার তরিকার ভাই রে তোরা। দেখে যা তোরা, দেখে যা রে তোরা, দেখে যা তোরা, দেখে যা রে। তরিকের ভাই পাইলে কাছে যেন মুর্শিদ দেখতে পাই রে তোরা। দেখে যা তোরা, দেখে যা রে তোরা, দেখে যা তোরা, দেখে
ও প্রেম করছে যে রসিক সুজন সেই সে বেদন জানে গো ও সুরসী প্রেমিক বিনে প্রেম কি পথে ঘাটে মিলে প্রেম কি রাস্তা ঘাটে কথা গো ও সুরসী প্রেমিক বিনে ও প্রেম করছে যে জন রসিক সুজন সেই সে বেদন জানে গো প্রেম করছে যে জন রসিক সুজন সেই সে বেদন জানে গো সুরসী প্রেমিক বিনে প্রেম কি পথে ঘাটে মিলে গো প্রেম কি মুখের কথায় মিলে গো সুরসী প্রেমিক বিনে স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন এই প্রেমের কারণে সইরে এই প্রেমের কারণে স্রষ্টা হতে সৃষ্টির সৃজন যেই প্রেমের কারণে সোয়ামান এই প্রেমের কারণে স্রষ্টা হতে সৃষ্টির সৃজন এই প্রেমের কারণে সইরে এই প্রেমের কারণে সাক্ষী থাকবো সকলে মা ভোলা মন সাক্ষী তার তো কলে মা ভোলা মন সাক্ষী থাকবো সকলে মা প্রেমী সুতের বন বনে আছে প্রেম সুতের বন বনে গো সুরসী প্রেমিক বিনে প্রেম কি পথে ঘাটে মিলে গো প্রেম কি মুখের কথায় মিলে গো সুরসী প্রেমিক বিনে প্রেম কি পথে ঘাটে মিলে গো প্রেম কি মুখের কথায় মিলে গো সুরসী প্রেমিক বিনে প্রেম দেয় মূল্য রতন বুঝেই বা কয়জনে সইরে বুঝেই বা কয়জনে প্রেম যে অমূল্য রতন বুঝে বা কয়জনে সোয়াবার বুঝে বা কয়জনে প্রেম দেয় মূল্য রতন বুঝেই বা কয়জনে সইরে বুঝেই বা কয়জনে দুই আত্মা এক যুগে চলে ভোলা মন দুই আত্মায় এক যোগে চলে ভোলা দুই আত্মা মন এক
থাকে না, থাকে না, থাকে প্রীতি কয় রজব দেওয়ালে সইরে, কয় রজব দেওয়ালে। প্রেম থাকে না থাকে প্রীতি কয় রজব দেওয়ালে আমার কয় রজব দেওয়ালে। প্রীতি যদি না থাকে ওরে প্রীতি যদি না থাকে তার ভোলানো, যদি না থাকে তার স্মৃতি রইজি বনে সইরে, স্মৃতি রইজি বনে গো একটি পথে ঘাটে মিলে গো প্রেম কি মুখের কথায় মিলে গো সুরসী প্রেমিক দিনে। একটি পথে ঘাটে মিলে গো প্রেম কি মুখের কথায় মিলে গো সুরসী প্রেমিক দিনে। করছে যেজন রসিক সুজন সেই সে বেদন জানে গো। ও প্রেম করছে বেদন রসিক সুজন সেই সে বেদন জানে গো। করছে যেজন রসিক সুজন সেই সে বেদন জানে গো। পথে ঘাটে মিলে প্রেম কি রাস্তা ঘাটে কথা গো। প্রেমিক দিনে প্রেম কি পথে ঘাটে মিলে প্রেম কি রাস্তা ঘাটে কথা গো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।